গার্মেন্টসের সুইংয়ে একজন আই কি কাজ করে, একজন আই রেসপন্সিবিলিটি কি? এটা যারা প্রোডাকশনে কাজ করেন, যারা প্রোডাকশন লাইনের লোক আছেন, বিশেষ করে সুপারভাইজার, লাইন শিপ, এপিএম, পিএম, সুইং ফ্লোর ইনচার্জ বা এই ক্যাটাগরির যারা প্রোডাকশন ডিপার্টমেন্টে আছেন, এরা কিন্তু অনেকে বুঝতে পারে না। তারা শুধু এটুকুই বোঝেন যাই লোক দেয়, আর লোক সকালবেলা ব্যালেন্স করে আর খাতা কলমে হিসাব করে, কিন্তু এর বাইরে যে কি কাজ করে আইরা সেটা কিন্তু আপনারা বুঝেন না বা বুঝতে চাই না আমরা। আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কোনো আই বা ইঞ্জিনিয়ার না, আমি সাধারণ গার্মেন্টস একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করি। তো আমি যতটুকু বুঝেছি বা জেনেছি সেইটুকু আপনাদের শেয়ার করতেছি। আর এখানে ভুল বাঁধে থাকতে পারে, যদি ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পেশালি যারা আই স্যাররা আছেন, আই বসেরা আছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে ভুল বুঝবেন না। আমি জাস্ট যতটুকু পারি আমার স্কিলটা আমি শেয়ার করতেছি। তো আজকে আই সুইং ডিপার্টমেন্টে ওরা সুইং সেকশনে যে কাজ করে সেখান থেকে 8টা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। আমি আবার বলতেছি 8টা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। তো একজন আই অবভিয়াসলি অনেক হিউজ করে কাজ করে থাকেন, এটা এক কথায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়। তো যে বেসিক যে কাজগুলো করেন সেখান থেকে আমি 8টা পয়েন্ট খুঁজে বের করেছি। তো এই 8টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আর এক ভিডিওতে সবগুলো পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলা পসিবল না, সেজন্য আজকে আমি মাত্র 2টা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ 2টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। আর বাকি যে 6টা কনসেপ্ট থাকবে এটা পর্যায়ক্রমে পরবর্তী কথা বলবো। তো প্রথমে হচ্ছে এসএমবি, অর্থাৎ স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। অর্থাৎ এই এসএমবির স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা হচ্ছে একটা প্রোডাক্ট সেলাই করার জন্য যে সময়টা লাগবে প্রসেস বাই প্রসেস। অর্থাৎ আমি যদি একটু বলি যে একটা প্যান্ট, এটা শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টা প্রসেস আছে, এই প্রসেসের যে একটা স্ট্যান্ডার্ড সময় আছে, অর্থাৎ একটা প্রসেস সেলাই করতে একটা একটা প্রসেস ধরেন, আমি একটু যদি বেল জয়েন্ট বলি, প্যান্টের ওয়েস্ট বেল জয়েন্ট, এটা সেলাই করতে সর্বোচ্চ 30 সেকেন্ড বা 25 সেকেন্ড সময় লাগতে পারে স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমরা বাংলাদেশে যে কোনো ফ্যাক্টরি যান না কেন, যদি একটা অপারেটের ভিতরে একটা বেস একটা অ্যাভারেজ করেন, তাহলে দেখবেন যে একটা প্রসেস কিন্তু একটা একটা টাইমে সেলাই হচ্ছে। অর্থাৎ এখানে যে বেল জয়েন করতেছে 30 সেকেন্ডে, দেখবেন আরেক গার্মেন্টসে 25 সেকেন্ডে, আরেক গার্মেন্টসে 32 সেকেন্ডে, আরেক গার্মেন্টসে 28 সেকেন্ডে। অর্থাৎ একটা বেসিক লেভেলে আছে। তো এখান থেকে জ্ঞানী গুণী যারা আছেন, যারা আমার সিনিয়র স্যাররা আছেন, আই ডিপার্টমেন্ট আছেন, তারা ওখান থেকে একটা বেসিক বেস টাইম বের করে যে এটাই হচ্ছে আদর্শ সময়। অর্থাৎ এই অ্যাসেম্বলিটার ক্ষেত্রে একটা অপার একটু ওয়াশরুমে যাবে, সে একটু রিল্যাক্স করবে, একটু মেশিন সমস্যা হতে পারে, বান্ডিলিং বাড়তে পারে, একটু ট্রান্সপোর্টেশন মানে বডিটা দৌড়তে আনতে হয়, বাবাটা দিতে হয়। এই সব কিছু বাদ দিয়ে যে একটা বেসিক টাইম থাকে, একটা একটা সময় থাকে, সেটাতেই স্ট্যান্ডার্ড মিনিট বলে, অর্থাৎ স্ট্যান্ডার্ড সময়টা বলে। তো এসএমবিটা এক কথায় বলতে গেলে যে একটা গার্মেন্টস সেলাই করার জন্য যে সময়টা লাগে এটা হলো এসএমবি। আর এই এসএমবিটি জানা থাকলে আপনি প্ল্যানিং করতে পারবেন। অর্থাৎ এত পিস কোয়ান্টিটি কতদিন লাগবে সেলাই করতে, কত পিস বের হবে, মালটা কি ক্রিটিক্যাল কিনা, মালটা কি সহজ কিনা, তারপরে আপনার বুঝতে পারবেন আপনি এটা কতদিন পরে শিপমেন্ট করা যাবে, এটার কস্টিং কেমন আসতে পারে, বাইরের সাথে এটা নিয়ে দরদাম করতে পারবেন। এটা মানে এভরিথিং এসএমবি আপনাকে মাস্ট বি জানতেই হবে। তো এসএমবি নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার বসেরা স্যাররা কিন্তু আরো অনেক কাজ করেন, অনেক লেখাপড়া করেছেন, আমি হয়তো বা সেটুকু বলতে পারতেছি না। তবে এক কথায় বুঝে নেবেন, এসএমবি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। অর্থাৎ একটা গার্মেন্ট সেলাই করার যে সর্বোচ্চ মান সময়টা, যে ভালো সময়টা স্ট্যান্ডার্ডটা যে টাইম লাগে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো দ্বিতীয়ত হচ্ছে লাইন ব্যালেন্সিং। এটাও আইরা করে থাকেন। লাইন ব্যালেন্সিং বলতে এটাই যে একটা লাইনে 60 জন অপারেটর কাজ করতেছে, দেখা গেছে মানুষ মাত্রই সমস্যা, দেখা গেছে 2 জন আসে নাই বা 1 জন আসে নাই, সেক্ষেত্রে একটা লোক প্রয়োজন পড়ে। দেখা গেছে যে লাইন ব্যালেন্সিং করার সময় বেল জনের অপারেটর আসে নাই, অথবা দেখা গেছে যে আপনার যে স্টেজের অপারেটর আসে নাই, তখন আইরা কি করে, তারা দেখে স্কিল বা অর্থাৎ তারা স্কিল ব্যালেন্স করে, দেখে যে যে স্টেজের অপারেটর কোথায় আছে বা কোন যে অন্য প্রয়াস করতেছে এমন নাকি, যেটা কিভাবে ব্যালেন্স করে দেওয়া যায় বা কিভাবে, মানে তারা স্কিলগুলো তারা তারা স্কিলগুলোকে কাউন্ট করে। অর্থাৎ তারা স্কেল মেট্রিক্স যে জিনিসটা আছে এটা ফলো আপ করে, যে যারা যে 30টা অপারেটর বা 60টা অপারেটর বা 100 অপারেটর বা 500 অপারেটর যে কয়টা অপারেটর আছে না কেন, তাদের সবার স্কিলটাকে তারা কিন্তু একটা জায়গায় লিপিবদ্ধ করে রাখে এক্সেলের মাধ্যমে। তখন অনেক আই আছে, তারা অনেক জ্ঞানের অধিকারী, অনেক শিক্ষিত লোক, তারা কিন্তু মাথায় থাকে যে কে কোন প্রসেস পারে। তো তারা মূলত যদি আপনার যে স্টেজের অপারেটর না আসে, তারা অন্য লাইনতে হোক বা অন্য ডিপার্টমেন্ট থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, আপনাকে ওই প্রসেসটা মিলিয়ে ওই প্রসেসটা পারে
পড়াশোনা করতে পারে এমন একটা অপারেটর দিয়ে আপনাকে ব্যালেন্স করে দিবে। তো ব্যালেন্সের ভিতরে আরো অনেকগুলো বিষয় আছে, তো যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তবে আমি একটু এক কথায় বলছি যে একটা ম্যান পাওয়ার যদি না থাকে ওইখানে ওইরকম আরেকটা ম্যান পাওয়ার দিয়ে আপনাকে বুঝায় দেয় হচ্ছে লাইন ব্যালেন্সিং। তো লাইন ব্যালেন্সিং ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, আপনার ডব্লিউআইপি আছে, যদি আপনার সামনে অনেক কাজ থাকে তখন দেখা গেছে পিছনে একটু নর্মাল অপারেটর হইলো, আবার যদি সামনে কাজ না থাকে তাহলে যেরকম অপারেটর অ্যাবসেন্ট করছে ওইরকম অপারেটর দেওয়া লাগবে। এগুলো আইদের অনেক বেসিক কিছু কনসেপ্ট আছে এই লাইন ব্যালেন্সিং উপরে। তো আমি আমার মনে হয় বোঝাতে পারছি। আর আমি এই কনসেপ্ট নিয়ে কথা বলতেছি এই কারণেই, যারা গার্মেন্টসে একটু আনএডুকেটেড অর্থাৎ অশিক্ষিত আছেন, লেখাপড়া করতে পারেন নাই, তারা হয়তো বা বর্তমানে গার্মেন্টস থেকে কিন্তু ছিটকে পড়তেছেন বা গার্মেন্টস থেকে তারা কিন্তু পিছিয়ে পড়তেছেন। অর্থাৎ আই ডিপার্টমেন্টের লোকজন এসে যেভাবে তাদের ক্যারিয়ারটাকে অনেক গ্রো করতেছে, অনেক হাই লেভেল নিয়ে যাচ্ছে, সেভাবে কিন্তু পড়াশোনার টিমে যারা কাজ করতেছেন তারা নন এডুকেটেড তারা কিন্তু পারতেছেন না। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি আমার ভিডিও দেখেন দেখতেছেন, আর যদি না দেখেন তাহলে অবশ্যই আপনারা ট্রেনিং নেবেন, ওটা আইয়ের উপর একটা ট্রেনিং নেবেন। কারণ আইয়ের উপর ট্রেনিং নেওয়া থাকলে আপনি কোথাও ইন্টারভিউ ঠেকবেন না, খুব সুন্দর ইন্টারভিউ দিতে পারবেন এবং কি প্র্যাকটিক্যালি মাঠে কাজ করতে পারবেন। আপনার যদি এই কনসেপ্টগুলো জানানো থাকে, আপনি লাইন ব্যালেন্স যদি না বুঝেন, এটা গার্মেন্টসের এসএমবি যদি না বুঝেন, সেটা পারফরমেন্স আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, এরপরে আপনি এফিসিয়েন্সি হিসাব করতে পারবেন না। তো আমি মনে করি প্রতিটি লোকেরই আই রিলেটেড একটা ট্রেনিং নেওয়ার জন্য। তো আমি আমার এই পেজ থেকে, আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত আমি এই আই কনসেপ্টগুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যদি আপনাদের কোথাও বোঝার বাকি থাকে বা আমার ভুল হচ্ছে আপনার কাছে মনে হয়, আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যদি আমার ভুল হয়ে থাকে আমি শুধরে নিব, আর যদি আপনাদের জানার থাকে আমি চেষ্টা করব ওই রিলেটেড আমি আরও ভিডিও তৈরি করার জন্য। আমার সকলের রিকোয়েস্ট থাকবে কেউ আমাকে ভুল বুঝবেন না, বেশ করে আই স্যার আমাকে ভুল বুঝবেন না। আমি সিম্পলি যতটুকু আমার মেধা আছে, আমার জ্ঞান আছে, যতটুকু আমি বুঝেছি জেনেছি, তার মধ্যে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।